যোগাযোগের কিছু অভ্যন্তরীণ এবং কিছু বাহ্যিক কাজ রয়েছে। তো আজকে আমরা যোগাযোগের সেই কার্যাবলীগুলো জেনে নিব, যার কারণে আমরা ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগকে এত মর্যাদা দিই। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যোগাযোগের অভ্যন্তরীণ কাজের মধ্যে প্রথমত ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ করা। আচ্ছা, তো আমরা সবাই জানি যে কোনো একটা ব্যবসায় করতে গেলে এর সাথে অনেক লোকবল জড়িত থাকে, আরও জড়িত থাকে বিভিন্ন অমানবীয় উপাদানগুলো। সেই মানবীয় এবং অমানবীয় উপাদানগুলোর সমন্বয়ে গড়ে ওঠে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা তোমাকে বলে দেয় তুমি কিভাবে তোমার ব্যবসাটাকে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত নিয়ে যাবে। এই সম্পূর্ণ কাজটা করার জন্যে ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ করতে হয়। আর এই তথ্যগুলো কিভাবে জেনারেট করা হয় সেটা জানার জন্য প্রথমত বলবো, তোমাদের এখানে যে মানবীয় কর্মীরা কাজ করছে, যে মানবীয় উপাদান কর্মীবৃন্দ, সেই কর্মীদের কাজটাকে পরিমাপ করা। আচ্ছা, কাজ পরিমাপ করা বলতে কি বোঝাচ্ছে? কাজ পরিমাপ বলতে বোঝাচ্ছে যখন তুমি কোনো কিছুর জন্য পরিকল্পনা করছো, তখন কি হয়, আমরা সেই পরিকল্পনা অনুযায়ী একটা লক্ষ্য স্থির করি, তাই না? আমরা একটা টার্গেট ফিক্স করি। এই টার্গেট ফিক্স করা বলতে বোঝাই, মনে করো তুমি এখন 5,000 পিস শার্ট তৈরির একটা অর্ডার পেলে। কি পেলে? 5,000 পিস শার্ট তৈরির একটা অর্ডার। ধরে নিই তুমি একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করছো, তাহলে এই 5,000 পিস শার্ট তৈরি করাটা তোমার জন্য একটা লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য তুমি তৈরি করেছো একটা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী তুমি ধরে নিচ্ছ যে তোমাকে প্রতিদিন মিনিমাম করে হলেও 200 পিস শার্ট তৈরি করতে হবে। এই যে তুমি 200 পিস শার্ট তৈরি করার জন্য একটা পরিকল্পনা করলে, এই পরিকল্পনাটা অনুযায়ী তোমার কর্মীরা কতটুকু কাজ করতে পারছে কিংবা পারছে না, দ্যাট মিনস এই পরিকল্পনার সাথে প্লাস কিংবা মাইনাস যে ভেরিয়েশনটা, যতটুকু তারা টার্গেট মিট করতে ব্যর্থ হচ্ছে সেটা হচ্ছে মাইনাস, আর যতটুকু তারা টার্গেটের এক্সেস কাজ করছে সেটা হচ্ছে আমি প্লাস দিয়ে বুঝিয়েছি। তাহলে তোমার পরিকল্পনা থেকে এই আমার অ্যাকচুয়াল যে কাজ হচ্ছে সেটার প্লাস বা মাইনাসটা পরিমাপ করে যে তথ্যটা তুমি জেনারেট করছো, সেই তথ্যটা কার কাজে লাগবে? সেই তথ্যটা কাজে লাগবে আমার ব্যবস্থাপনার। কেননা আমি তখন বুঝতে পারবো, যিনি কিনা আমার এই ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত, তিনি বুঝতে পারবেন এই 5,000 পিস শার্ট কি আমি আদৌ 1 মাসের মধ্যে তৈরি করতে পারবো নাকি পারবো না। নেক্সট, ভুল ত্রুটি। এই 5,000 পিস শার্ট তৈরি করার জন্য নিশ্চয়ই তোমাকে একটা স্যাম্পল দেওয়া হয়েছে। যে স্যাম্পলটা দেখে তুমি শার্টটা বানাচ্ছ, যে স্যাম্পলের মতো করে তোমাকে শার্টটা বানানোর কথা বলা হয়েছে, এখন এই স্যাম্পল অনুযায়ী তুমি আদৌ শার্টটা বানাতে পারছো কি পারছো না, এই 5,000 পিস শার্ট কি একেবারে এই স্যাম্পলের কপিটা হচ্ছে নাকি কিছু ভুল ত্রুটি রয়ে যাচ্ছে, এটা ফাইন্ড আউট করাটাও কিন্তু ব্যবস্থাপনার কাজ। এবং যেই ভুল ত্রুটিটা তুমি বের করছো, এই তথ্য অনুযায়ী ব্যবস্থাপনার ডিসিশন নিবে ফার্দার কোন কোন কর্মীরা এই 5,000 পিস শার্ট তৈরিতে কাজ করবে এবং কারা করবে না। সহায়ক তথ্য সরবরাহ। আমরা সবাই জানি যখন আমরা অ্যাকাউন্টিং করেছিলাম, অ্যাকাউন্টিংয়ে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানিয়েছিলাম, তাই না? কিছু আর্থিক বিবরণী। সেই আর্থিক বিবরণীগুলো কিন্তু 50%-এর বেশি কাজ করে ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ করতে। বাকি 50% তথ্য কাজ করে আমার ব্যবস্থাপনার বাইরে যারা আছে, যারা আমার বাহ্যিক শেয়ার হোল্ডার, যারা আমার ভবিষ্যৎ বিনিয়োগকারী, তাদেরকে তথ্য সরবরাহ করতে। এটা ছিল ব্যবস্থাপনাকে তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবসায় যোগাযোগের অভ্যন্তরীণ কাজ। নেক্সট, যোগাযোগটা কিন্তু ব্যবসায়ের ভেতরের কর্মীদের জন্যও তথ্য জেনারেট করে। কীরকম? যেমন আমার ঊর্ধ্বতন ব্যক্তি যখন আমার অধস্তনকে কিছু কাজের নির্দেশ দিচ্ছে, এই কাজের নির্দেশটা কিন্তু ওপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে নেমে আসে। তাহলে কাজের নির্দেশটা যখন আমার একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে ট্রাভেল করছে, এটাকেও আমরা বলে থাকি ব্যবসায়িক যোগাযোগ। তাহলে তোমাকে যখন এই 5,000 পিস শার্ট তৈরি করার জন্য একটা অর্ডার দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তোমার ঊর্ধ্বতন তোমাকে এই 5,000 পিস শার্ট তৈরির জন্য অনুরোধ করেছেন। এই নির্দেশটা ছিল তোমার জন্য একটা ব্যবসায়িক যোগাযোগ। লক্ষ্য সম্পর্কে সচেতনতা। যে কোনো একটা ব্যবসায়ের একটা আলটিমেট গোল থাকে, যেটাকে আমরা বলি গোল। গোল আর অবজেক্টিভের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা গোল হয়ে থাকে খুব লং টার্ম রিলেটেড। যেমন তুমি একটা গার্মেন্টস অর্গানাইজেশন যদি বানিয়ে থাকো, তাহলে তোমার গোল হতে পারে আমার যারা বায়ারদেরকে আমি একেবারে স্যাম্পলের মতো করে প্রতিবার
আমার যে অর্ডার সেটা স্যাম্পলের মতো করে প্রত্যেকবার তাদেরকে আমি জেনারেট করে দিব। এই যে আমি বললাম প্রত্যেকটা গোল আমার স্যাম্পল রিলেটেড, যাতে করে স্যাম্পলকে রেপ্লিকেট করা যায়, এটা আমার ব্যবসায়ের গোল। আর অবজেক্টিভ হচ্ছে প্রত্যেকবার যখন আমি একটা জব অর্ডার পাই, যখন আমরা এক একটা পার্টিকুলার কাজের জন্য অর্ডার নিই সেটাকে আমরা বলে থাকি জব অর্ডার। জব অর্ডার মিনস তুমি এই স্যাম্পলের মতো করে 5000 পিস শার্ট তৈরি করে দিচ্ছ, তাহলে এই প্রত্যেকটা জব অর্ডার যেন আমি সময়ের মধ্যে তাদেরকে সরবরাহ করতে পারি, এটা আমার জন্য একটা অবজেক্টিভ। এই গোল আর এই অবজেক্টিভের মধ্যে যেই সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে আমার লক্ষ্য সম্পর্কে সচেতনতা। তার মানে আমার প্রত্যেকবার যে অবজেক্টিভগুলো আমার গোল রিলেটেড হবে, দ্যাট মিনস আমার লক্ষ্যে পৌঁছতে আমাকে সাহায্য করবে। কর্মীদের তথ্য দেওয়ার মধ্যে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেরণা দেয়া। আমরা সবাই পড়েছিলাম মোটিভেশন, তাই না? সমন্বয়ের চ্যাপ্টার এর আগে আমরা পড়েছিলাম যোগাযোগের আগে পড়েছিলাম প্রেরণা। সেই প্রেরণার যে প্রেরণার অধ্যায়ের মধ্যে আমরা জেনেছি যে কর্মীদেরকে একঘেয়েমিতা দূর করার জন্য আমাদেরকে প্রেরণা দিতে হয়। আর এই প্রেরণাটা তুমি কখন কোন কর্মীকে কীভাবে দেবে, এটা আমি ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করতে পারি। নৈতিকতার উন্নয়ন বলতে বোঝাই কর্মীদেরকে স্বেচ্ছামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। দ্যাট মিনস ওরা যেন সেলফ মোটিভেটেড হয়ে যখন কোনো কর্মী তোমার অর্গানাইজেশনে কাজ করবে, তখন কিন্তু তোমাকে বারবার তাকে রিমাইন্ডার দিতে হবে না যে দেখো আমার 5000 পিস শার্ট তৈরি করতে হবে, স্যাম্পলের সাথে মিলতে হবে, এক একটা বুতাম যেন জায়গা মতো হয়, কোনো ধরনের কোনো ভুলের সেখানে জায়গা নেই, সেই স্কোপ নেই। এই কথাটা বারবার তাকে রিমাইন্ডার দিতে হয় না, যখন সেই কর্মী সেলফ মোটিভেটেড হয়। আদর্শের অনুসরণ। নিশ্চয়ই তুমি চাও তোমার ব্যবসায় সবাই সৎ কর্মী হোক। আমরা কোনো ক্ষেত্রেই অসৎ কর্মীদেরকে উৎসাহিত করি না। আর আদর্শের অনুসরণ করাটাও কিন্তু আমার ব্যবসায়িক যোগাযোগের নৈতিকতা উন্নয়নে সাহায্য করে। পরবর্তীতে আরও কিছু টপিক যা দেখব, এর মধ্যে একটি রয়েছে বাহ্যিক কার্যাবলী। আর বাহ্যিক কার্যাবলীর মধ্যে রয়েছে ব্যবসায়ের মালিক পক্ষকে তথ্য আদান প্রদান করা। আমরা সবাই জানি যখন কিনা শেয়ার হোল্ডার থাকে, সেই শেয়ার হোল্ডাররা কিন্তু সবসময় একচ্ছত্র হয়ে থাকে না। এই শেয়ার হোল্ডাররা যারা কোম্পানির প্রকৃত মালিক, তাদেরকে কোম্পানির অ্যাকচুয়ালি অবস্থা কি আছে, আমাদের লাভ ক্ষতি, আমাদের আয় ব্যয় খরচ সব কিছু সম্পর্কে তাদেরকে সঠিক তথ্য সরবরাহ করাটা কিন্তু ব্যবসায়িক যোগাযোগের অন্যতম লক্ষ্য। সরকারকে তথ্য আদান প্রদান করা। সরকারকে যেই তথ্যটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে আমার এবার প্রফিট কত হলো, লাভ কত হলো, বিকজ এই প্রফিটের উপর ডিপেন্ড করে আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয়, তাই না? এই ট্যাক্সটা কতটুকুন হবে সেটা ডিপেন্ড করে প্রফিটের উপর, যে প্রফিট ফিগারটা জেনারেট করে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অর্থাৎ আমার আর্থিক বিবরণী। আরও একটি রয়েছে সম্ভাব্য বিনিয়োগকারীকে অবহিত করা। যারা কোম্পানির শেয়ার হোল্ডার, তারা যেরকম কোম্পানির প্রকৃত মালিক, যারা এখন পর্যন্ত শেয়ার হোল্ডার হননি, যারা কিনা হতে পারেন, তারা আমার পটেনশিয়াল শেয়ার হোল্ডার, অর্থাৎ আমার সম্ভাব্য বিনিয়োগকারী। তারাও কিন্তু ঠিক একইভাবে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটাই পড়ছে। তারাই কিন্তু জানার চেষ্টা করছে আমার প্রফিট কীরকম, আমি ডিভিডেন্ড কত দিচ্ছি, অর্থাৎ আমার লভ্যাংশ কত দিচ্ছি। এই সকল তথ্য বিবেচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তারা কি আদৌ আমার এই ব্যবসায় কাজ করবে নাকি না। সমাজের প্রতি কর্তব্য পালন করা। সমাজের প্রতি কর্তব্য পালন আমি তখন করতে পারবো যখন কিনা আমি আমার শেয়ার হোল্ডারদের প্রতি আমার দায়িত্ব পালন করব, যখন আমি সমাজের প্রতি দায়িত্ব পালন করব।